হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। কারণ কি জানো তো, তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই সিম্পল লাইফস্টাইল। তো চলো, তোমাদের দাদা ভাই আজকে রাতে অথবা কাল সকালে বাড়িতে আসছে। আর এই খবরটা পাওয়ার পর কে না ভালো থাকতে পারে বলো। তো যাই হোক, আজ কিন্তু রবিবার, আর সকাল সকাল স্নান ঠান সেরে সেজে গুজে কিন্তু স্কুলে চলে এসেছি, ছেলের স্কুলে ছেলেকে নিয়ে। অন্যান্যবার আসাই হয় না, তবে এই বছর যেহেতু আমার কাছে সাইকেল আছে, তাই সাইকেল নিয়েই ছেলেকে বসিয়ে পিছনে চলে এসেছি স্কুলে। ওই যে আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এবার থেকে স্কুলে যা যা অনুষ্ঠান হবে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আগে যাতায়াতের অনেকটা সমস্যা থাকার কারণে কোনো অনুষ্ঠানেই আসতে পারতাম না স্কুলে, তবে এখন আসার চেষ্টা করব। তো যাই হোক, আজ হচ্ছে সরস্বতী পুজো, আজ রবিবার, আর স্কুলে আজ সরস্বতী পুজো। তো দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, বেশ ভালো লাগছে জানো তো। আর এদিকে দেখো প্রতিমাটাকে দেখো, এত দারুণ লাগছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না। আমি যে কি বলবো, মুখের ভাষাই হারিয়ে ফেলেছিলাম, এত দারুণ লাগছিল। আর দেখেছো কত সুন্দর করে চারিদিকটা বেলুন দিয়ে কত রকমের ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগে। ছেলে তো ওর বন্ধুদেরকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ মজা করছে। প্রথমে বলছিল মা আমি যাব না, কিন্তু যখন নিয়ে গেলাম ফাইনালি আমরা সব এক জায়গায় হয়ে গেছি। ঠিক আছে, এক জায়গায় বলছিল আসবে না, কিন্তু এসে সমস্ত বন্ধুদেরকে পেয়েছে, ভীষণ খুশি ছেলেও। তো যাই হোক, আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমরা স্কুলে অঞ্জলি দেব না। আর আমরা 2টো পর্যন্ত স্কুলে ছিলাম, তবে তখনও পর্যন্ত ঠাকুর মশাই আসেনি জানো তো। অনেকেই স্কুলে অঞ্জলি দেবে বলে এসেছে, কিন্তু সবাই ওই বসেই ছিল। তো আমরা স্কুল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমাদের স্টেশনের কাছে। বাড়িতে না তেমন কিছু রান্না করিনি, সকালবেলা আলু সিদ্ধ ভাত করে ঘি দিয়ে খেয়ে চলে এসেছিলাম, তাই চলে এসেছি বিরিয়ানি নেওয়ার জন্য। আর ছেলেটাও ভীষণ ভালো খায় বিরিয়ানি, তো তার জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। আর আমাদের হাবড়ার অবসর মানে একদম অন অফ দ্য বেস্ট। অবসর থেকে বিরিয়ানি নিয়ে আসার পথে ঠাকুর দেখেই আমি ভাবলাম ঠাকুরটা একবারে নিয়েই যাই, কারণ পাকু পিছনে বসে রয়েছে, তাহলে ঠাকুরটা ও ধরে নিয়ে যেতে পারবে আর আমি সাইকেলটা চালিয়ে যেতে পারবো। এমনিতেও তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসতে পারবে না, বাড়ি আসতে আসতে কাল সকাল মানে কাল ভোরবেলা বাড়িতে আসবে। আর কালকে পুজো বলতে ব্রাহ্মণ বলেছে 7টার সময় আসবে, সেহেতু বাজার ঘাট সমস্তটা আমাকে একা হাতেই সামলাতে হবে। কি আর করবো বলো, সব সময় তো আর সমান যায় না। আর এদিকে দেখো ঠাকুরটা পছন্দ করলাম, বেশ সুন্দর জানো তো, ছোটোখাটোর মধ্যেই নিয়েছি। আর আগের বছর আমাদের এই যে সামনের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই রকম ঠাকুর ছিল আগের বছর, এরকম নিয়েছিলাম। তবে এবছর একটু সাজুগুজু ওয়ালা ঠাকুর নিয়েছি, তোমরা দেখতে। এদিকে দেখো উনি কিন্তু ঠাকুরটা ওর হাতে দিয়েই দিল। এদিকে বিরিয়ানিটা কিন্তু সামনে খাঁচাতে ব্যাগের মধ্যে রাখা ছিল, আর ও ঠাকুরটা নিয়ে পিছনে বসেছিল। তোমরা আবার কেউ উল্টো পাল্টা কিছু ভেবো না। খেয়ে দিয়েই আমাকে আবার বেরোতে হবে, কারণ এখন একটু দুপুর টাইম রয়েছে। তো এখন আমি যদি বাজার করতে যাই তাহলে দোকানঘাটগুলো একটু ফাঁকা পাবো। দাদা ভাই এগুলো করতেই ভীষণ ভালোবাসে, এই যে পুজো আচ্ছার বাজার বলো, নিমন্ত্রণ করা বলো, এগুলো করতে ভীষণ ভালোবাসে। কিন্তু এবার আর হলো না, এবার সবটা আমাকেই সামলাতে হচ্ছে। তোমাদের দাদাভাই বাড়ি আসতে আসতে কাল ভোর 5টা 5:30 এরকম টাইম বেজেই যাবে। তো যাই হোক, আমি এখন খেয়ে দিয়ে কৈপুকুরে চলে এসেছিলাম, আর কৈপুকুর থেকেই সমস্ত কিছু A to Z বাজার করে নিলাম। আর ঠাকুর তো নিয়েই গেছি দেখতে পেলে। তো আমার পুজোর কিন্তু সমস্ত বাজার কমপ্লিট, আর সবটা একা হাতেই আমি সামলে করেছি। তোমরা কি কেউ কখনো এমনটা করেছো আমার মতো, একা হাতে পুরো পুজোর সমস্ত বাজার ঘাট করে, নিজেই ব্রাহ্মণ ঠিক করে, নিজেই সরস্বতী পুজোটা একা হাতে পুরোপুরিভাবে করা?
অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো এবার ফার্স্ট টাইম করলাম। কি বলো তো, নিজে হাতে করে পুরো ঠাকুর কেনা, পুজোর বাজার করা, সব কিছুর মধ্যে না একটা ভীষণ আনন্দ লুকিয়ে আছে জানো তো। আমি এবার করেই বুঝি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে নিজে হাতে করে সবটা করছি। এরকম না আমার জীবনে আমি ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।